আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়া রেসিপি। ডালের বড়া অনেকে বানাতে পারে, অনেক রকমভাবে বানায়। আমি আজকে কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 রকমের ডাল নিয়ে নিয়েছি, ছোলার ডাল আর মসুর ডাল। এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বেটে নিয়েছি। এখন এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা, জিরা, রসুন বাটা, কিছুটা পরিমাণে ধনিয়া পাতা, আর স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, কিছুটা পরিমাণে ঝালের গুঁড়া, আর কিছুটা পরিমাণে এখানে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। চালের গুঁড়াটা দিলে বড়াটা অনেক সময় মুচমুচা থাকে আর খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। আর এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমার কর্নফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছিলো, এই জন্য আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি। তো এখন মাখানো শেষ, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে একে একে বড়াগুলো ছেড়ে দেবো। ঠিক পেঁয়াজও যেরকম করে ভাজে ঠিক সেরকম করে চ্যাপটা করে বড়াগুলো দিব। তো বড়াগুলোর এক পিঠ ভাজা আমার কিন্তু একদম কমপ্লিট। তো অপর পিঠও ভেজে নেব, এর জন্য উল্টিয়ে নিচ্ছি। 2 পিঠই কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, তা না হলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। একদম লো হিটে আমরা বড়াগুলো ভেজে নেব আস্তে আস্তে। এখন ভাজা শেষ, বড়াগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। ঠিক একই রকম করে আমি সবগুলো বড়াই কিন্তু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু সবগুলো বড়া ভাজা একদম কমপ্লিট। তো এখন সবগুলো বড়া আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। বড়াগুলো মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই বড়াগুলো গরম ভাত অথবা পান্তা ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো যারা যারা এভাবে বড়া বানিয়ে খেতে চান, আমার রেসিপিটি ফলো করে খেতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।